মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন, অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মুমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না। কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন, অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন, বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা? জীবন আপনি নুপুর করতে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নুপুর পরেছেন, অনেক মহিলা সাহাবীরা নুপুর পরেছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। এম এস আল মাহমুদ জানতে চাইছেন, কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু হানিফার মতে তার বেশি পান করানো জায়েজ নাই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই। যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন, লিমান ওই আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই জন্য 2 বছর করানো জায়েজ আছে। আর সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না, এই জন্য 2 বছর পান করাবে, ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। খালেদা আক্তার জানতে চাইছেন, মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন, লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন